ট্রাম্পের শুল্কারোপ তো আছেই, তার সঙ্গে মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে যুক্তরাজ্য। ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে এরপর থেকে কোনো ভারতীয় যদি তাদের দেশে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তবে আপিলের কোনো সুযোগ নেই, অর্থাৎ সোজা ফিরে যেতে হবে ভারতে। বিশ্লেষকরা যখন আর কোন কোন দেশ থেকে ভারতের উপর এমন খড়গ নেমে আসতে পারে সে হিসেব মেলাতে ব্যস্ত, সেই সময় মিডল ইস্ট আই জানালো গত ১.৫ বছরে নাকি ইসরায়েলে গেছে ২০,০০০-এর বেশি ভারতীয় কর্মী। ট্রাম্পের আমেরিকা থেকে শুরু করে যুক্তরাজ্য পর্যন্ত যখন কঠোর থেকে কঠোরতর হচ্ছে, সেই সময় ভারতের একমাত্র ভরসার জায়গা হয়েছে নেতানিয়াহু সরকার। নিজ দেশ, দেশের বাইরে সব জায়গাতেই যিনি সমালোচিত, সেই নেতানিয়াহুই যেন মোদির একমাত্র বন্ধু হয়ে উঠছে। দুই দেশের বন্ধুত্ব এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে ভারতের পক্ষে কেউ না থাকার পরেও একাই পাশে থাকে ইসরায়েল। খুব বেশি দূরের খবর নয়, গত মে মাসেই পুরো বিশ্ব যখন পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের বিপক্ষে অংশ নিয়েছিল, সেই সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে। অন্যদিকে পাকিস্তান তো রীতিমতো দাবি করেই বসেছিল যে ভারত পাকিস্তানের ৪ দিনের সংঘাতে ইসরায়েলি ড্রোন দিয়ে তাদের দেশে হামলা চালিয়েছিল ভারত। বিবিসি বলছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় বসার পর থেকে ইসরায়েলের সঙ্গে তাদের বোঝাপড়া বাড়ে। এমনকি মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন। সম্প্রতি দুই দেশ নিজেদের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তিও করার সিদ্ধান্ত নেয়। মিডল ইস্ট আইয়ের তথ্য মতে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের গোপন সামরিক সম্পর্ক রয়েছে নয়াদিল্লির। ১৯৬০ সালের দিকে ইসরায়েল থেকে অস্ত্র আমদানি করে আসছে ভারত। হীরা বাণিজ্যের বাইরে ভারত ও ইসরায়েলের মধ্যে বার্ষিক অর্থনৈতিক সম্পর্কের পরিমাণ প্রায় $৪,৭০০ কোটি। বর্তমানে ভারতকে ইসরায়েলের ৬ষ্ঠ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ২১শে জুন একটা প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। সেখানে বলা হয়, সম্প্রতি নির্মাণ শ্রমিক হিসেবে অনেক ভারতীয়ই ইসরায়েলে পাড়ি দিয়েছেন। এছাড়াও কেয়ার গিভার হিসেবেও একটি বড় অংশের ভারতীয়রা কাজ করে। সবচেয়ে বড় কথা, গেল জুনে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের তীব্র নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। কিন্তু ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি, যেটা খুবই চোখে পড়ার মতো একটি বিষয় ছিল। তার ঠিক ১ মাস আগে, অর্থাৎ মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় কোনো শক্তিকে পাশে পায়নি ভারত। বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ক্রমেই খারাপ হওয়া, সব মিলে একদম একা হয়ে যাওয়ার ওই যাত্রায় নেতানিয়াহু ছাড়া আর কেউই ছিল না। অন্যদিকে একদম একা হয়ে পড়েছেন নেতানিয়াহু। ফলে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া নেতানিয়াহু এবং কূটনৈতিক চাপে কোণঠাসা ভারত, দুপক্ষের জন্যই পরস্পরের কাছে আসা যেন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।